হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা ম্যাম। প্রত্যেক দিনকার মতো আজকেও আমি চলে এসেছি তোমাদের কাছে কিছু ফুড এসাইড গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব নিয়ে, যেখানে তোমাদের কাছে বিশেষ কিছু প্রশ্ন উত্তর রেখেছি সিলেক্টেড। সেগুলো বিভিন্ন টপিক বেসড রয়েছে এবং তার সাথে কিছু কারেন্ট ইভেন্টও রয়েছে। যেরকম কম্পিটিটিভ এক্সামে সব কিছুর ক্ষেত্রেই তোমরা দেখো কারেন্ট ইভেন্টসের ওপর কিন্তু প্রচুর প্রশ্ন আসে, সেরকম প্রশ্ন আমি আজকে রেখেছি। তো সেগুলোই আজকে সলভ করব, যেখান থেকে কিন্তু তোমরা বেশিরভাগটাই এক্সামের জন্য তোমাদের ভালো করে হেল্পফুল হবে যদি তোমরা ভালো করে একটু মন দিয়ে দেখো বা ভালো করে একটুখানি ফলো করো। ঠিক আছে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের রাত 10টার ক্লাসটা কিন্তু দেখতে ভুলবে না, অবশ্যই ফলো করবে। ঠিক আছে, যেখানে দেখো প্রথম যে প্রশ্নটা আমি রেখেছি, কোন ক্রিকেটারের ডাক নাম হচ্ছে জ্যামি? জ্যামি বলা হয়ে থাকে কোন ক্রিকেটারকে? রাহুল দ্রাবিড়, হরভজন সিং নাকি কুম্বলে? সঠিক উত্তর হবে অপশন এ, রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড়কে কিন্তু জ্যামি বলা হয়ে থাকে, মানে তার ডাক নাম হচ্ছে জ্যামি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, তক্ষশিলার পূর্ব নাম কি ছিল? কাশ্মীর, পাটনা নাকি রাজস্থান? কোনটা হবে? সঠিক উত্তর হবে তক্ষশিলার পূর্ব নাম হচ্ছে কাশ্মীর। এই তক্ষশিলার নামটা কোথা থেকে এসেছে? নাগা জনগোষ্ঠীর উৎস যদি বলি, এই নামটার নাগা জনগোষ্ঠীর তক্ষক নামকরণ থেকে এই নামটার উৎপত্তি। তক্ষশিলা, ঠিক আছে, যেটার পূর্ব নাম ছিল কিন্তু কাশ্মীর। নেক্সট প্রশ্ন দেখো, দারচিনির দ্বীপ কাকে বলা হয়ে থাকে? কিউবা, থাইল্যান্ড নাকি শ্রীলঙ্কা? দারচিনির দ্বীপ বলা হয়ে থাকে, কিন্তু সঠিক উত্তর হবে এখানে শ্রীলঙ্কাকে বলা হয়ে থাকে। কেন না, যেখানে একটা আরব জাহাজ দারচিনি বহন করে নিয়ে যাচ্ছিল শ্রীলঙ্কার উপর দিয়ে, যেখানে পাথরে ধাক্কা খেয়ে শ্রীলঙ্কার মধ্যে কিন্তু প্রচুর দারচিনি সেখানে পড়ে গিয়েছিল বা প্রচুর প্রসার, মানে ওখানে দারচিনি প্রচুর দেখা গেছে উপস্থিতি হয়েছে, সেই জন্য এটাকে দারচিনির দ্বীপ বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উড়িষ্যা, বিহার নাকি মধ্যপ্রদেশ? তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা বলছি সেটা হচ্ছে সঠিক উত্তর হবে উড়িষ্যা। উড়িষ্যার তালচের, যেখানে কিন্তু তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে, মেন একটা স্টেশন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি কৃষকদের জন্য কোথায় বিদ্যুৎ বিল মকুব করার ঘোষণা করেছে রাজ্য, মানে কেন্দ্রীয় সরকার? গুজরাট, উত্তরপ্রদেশ নাকি পাঞ্জাব? কোন সরকারের প্রাধান্য বা কোন সরকারের অধীনে সম্প্রতি কৃষকদের জন্য একটা বিদ্যুৎ বিল, যেখানে ইলেকট্রিসিটি ভরার জন্য আগে প্রচুর ব্যয় হতো কৃষকদের, সেখানে বিনামূল্যে বিদ্যুৎ তারা পাবে, সেই বিলটা মকুব করলো কোন রাজ্য? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্য সরকারের অধীনে কিন্তু এই বিদ্যুৎ বিল মকুব করা হয়েছে। নেক্সট অপশন দেখো, নেক্সট প্রশ্ন, মিথেন গ্যাসকে ট্র্যাক করবার জন্য মিথেন স্যাট যেটা লঞ্চ করা হয়েছে কবে, মানে কে করেছে? মিথেন স্যাট, মিথেন গ্যাসটা আমরা জানি এটা একটা গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি যদি বলা যায় কার্বন ডাইঅক্সাইড, তারপরে কিন্তু মিথেনের স্থান। ঠিক আছে, মানে দ্বিতীয় গ্রিন হাউস গ্যাস হিসেবে পরিচিত। এর সংকেত কি? CH4। এই মিথেন গ্যাস ট্র্যাক করবার জন্য, মিথেন গ্যাসটাকে ধরবার জন্য যে লঞ্চ স্যাটেলাইটটা লঞ্চ করা হয়েছে মিথেন স্যাট, তার নাম। এবং এটা কে করেছে? নাসা, ইসরো না স্পেস এক্স? কোনটা কে করেছে? সঠিক উত্তর হবে স্পেস এক্স। স্পেস এক্স যে স্যাটেলাইটটা লঞ্চ করেছে মিথেন স্যাট, সেটা কিন্তু মিথেন গ্যাসকে সরাসরি ভাবে ট্র্যাক করবার জন্য। কারণ আমরা যদি দেখি মিথেন গ্যাস, গ্রিন হাউস গ্যাসগুলোর জন্য ওজোন স্তর কিন্তু ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তাই
একদিকে ওজোন স্তরকে রক্ষা করবার জন্য এই মিথেন স্যাটেলাইটের একটা ভূমিকা অনবদ্য। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল 2024 কে জিতলো? জাতীয় যুব পার্লামেন্ট যে উৎসব হয়েছে সেখানে 2024-এ কে পুরস্কার জিতেছে? রোহিত শর্মা, যতীন ভাস্কর না অঙ্কুশ পাখিরা? কে হবে? আচ্ছা, ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল 2024 এর পুরস্কার জিতলো, সঠিক উত্তর হবে যতীন ভাস্কর। এগুলো কিন্তু ভালো করে নোট ডাউন করে নাও, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু কারেন্ট বেসড ইভেন্টের উপর আমি রেখেছি আজকে, সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো নোট ডাউন করে নাও। ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল 2024 হয়েছে, কে করেছে মানে কে পুরস্কার জিতেছে এবারে? যতীন ভাস্কর। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে প্রথম চালকবিহীন মেট্রো, এতদিন আমাদের চালিত হয়, কিন্তু একদম চালকবিহীন মেট্রো চালু করা হবে কোথায়? কলকাতা, দিল্লি না ব্যাঙ্গালোরে? কোথায় চালু করা হবে? কলকাতা, দিল্লি না ব্যাঙ্গালোরে ভারতে প্রথম চালকবিহীন মেট্রো? সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি, ব্যাঙ্গালোর। যেখানে আমরা তথ্য প্রযুক্তি কেন্দ্র হিসেবে বলে থাকি, ব্যাঙ্গালোরকে কিন্তু আরো একটা নাম হিসেবে জানি ভ্যালি, যেটা সিলিকন ভ্যালি বলা হয় থাকে, এবং আইআইটির একটা বিশেষ তথ্য প্রযুক্তির ক্ষেত্র ব্যাঙ্গালোরে গড়ে উঠেছে। সেখানে প্রযুক্তি টেকনোলজির এতটাই বিকাশ হয়েছে, যেখানে কিন্তু ভারতের প্রথম চালকবিহীন মেট্রো পরিষেবাও কিন্তু চালু করা হচ্ছে ব্যাঙ্গালোরে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্বে দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী দেশগুলোর তকমা পেল কোন স্টেট বা কোন দেশ? চীন, ভারত না জাপান? একদম মোবাইল উৎপাদনের ক্ষেত্রে দ্বিতীয় স্থান অধিকার করলো, সঠিক উত্তর হবে অপশন বি, ভারত। ঠিক আছে, যেখানে ভারত কিন্তু মোবাইল উৎপাদনের দ্বিতীয় বৃহত্তম স্থান অধিকার করেছে। নেক্সট প্রশ্ন, 5 কোটি আয়ুষ্মান কার্ড ইস্যু করা প্রথম রাজ্য কোনটা? রাজস্থান, উত্তরপ্রদেশ না পাঞ্জাব? যে রাজ্যটা 5 কোটি প্রায় আয়ুষ্মান কার্ডকে ইস্যু করেছে, 5 কোটি প্রায় আয়ুষ্মান কার্ড ইস্যু করেছে, কোন রাজ্য? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। এই আয়ুষ্মান কার্ড কারা কারা পাবে, কারা আওতায় আসবে? যাদের যেসব পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষের কম, ঠিক আছে, বার্ষিক আয় যাদের 2.5 লক্ষেরও কম, তারা কিন্তু সেই পরিবার এই 5 কোটি আয়ুষ্মান কার্ডে যেটা ইস্যু করেছে সেই আয়ুষ্মান কার্ডের আওতাভুক্ত হতে পারে। পরবর্তী দেখো, কোন বিদ্যালয়, কোথাকার বিদ্যালয় আইরিস নামে এক প্রধান জেনারেটিভ যে এআই শিক্ষিকা লঞ্চ করলো? কেরালা, মহারাষ্ট্র না কর্ণাটক? জেনারেটিভ শিক্ষিকা মিন্স একটা রোবট শিক্ষিকা, যেটি কিনা একদমই পুরো মানুষের মতো তারা যেভাবে শেখাবে, পড়ার প্রশিক্ষণ দিতে পারবে, একটা রোবট যেটা পরিচালনা করবে। ঠিক আছে, ঠিক সেরকমই আইরিস তার নাম, যেটা কিনা একটা এআই শিক্ষিকা ইনিশিয়েটিভ লঞ্চ করলো, কোন রাজ্য? দক্ষিণের কেরালা। আমরা জানি এটা কিন্তু কেরালা রাজ্য এমনিতেই শিক্ষাগত দিক থেকে একটু প্রচন্ডই ডেভেলপমেন্ট, সেই জন্য তারা সেই কেরালা স্টেট রাজ্য সরকার আইরিস নামে একটা জেনারেটিভ এআই শিক্ষিকা লঞ্চ করেছে। পরবর্তী যাই, ভারতের প্রথম ডলফিন রিসার্চ সেন্টার কোথায় উদ্বোধন করা হলো? পাটনা, নিউ দিল্লি নাকি ভোপাল? সঠিক উত্তর কোনটা হবে? ভারতের প্রথম ডলফিন রিসার্চ সেন্টার, যেখানে ডলফিনের বিভিন্ন প্রজাতির সংরক্ষণ করা, তার সাথে সাথে সামুদ্রিক বাস্তুতন্ত্রকে রক্ষা করা, ম্যারিন ইকোসিস্টেমের সংরক্ষণ করা, ঠিক আছে, সেই জন্যই কিন্তু এই ডলফিন প্রজাতির রিসার্চ সেন্টার উদ্বোধন করা হয়েছে বিহারের পাটনায়। সঠিক উত্তর হবে বিহারের পাটনা। নেক্সট প্রশ্ন,
বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয়? 3রা মার্চ, 5ই মার্চ, 7ই মার্চ। বন্যপ্রাণী দিবস, বিশ্ব বন্যপ্রাণী দিবস কেন পালন করা হয়? যেখানে সমগ্র বিশ্বে বিলুপ্ত প্রায় বন্য প্রজাতিকে সংরক্ষণ করবার উদ্দেশ্যে এবং সেই বন্য প্রজাতিদের সাথে সাথে তাদের যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমকে সংরক্ষণ করবার জন্য, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বন্যপ্রাণী দিবস পালন করা হয় প্রত্যেক বছর। সঠিক উত্তর কোনটা হবে? 3রা মার্চ। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, ওয়ান টাইম স্কিম লঞ্চ, একটা নির্দিষ্ট সময়ে যে স্কিম লঞ্চ করা হয়েছে সেইটা কোন স্টেট করেছে? তেলেঙ্গানা, কেরালা না কর্ণাটক? সঠিক উত্তর হবে তেলেঙ্গানা স্টেট, যেটা দক্ষিণ মধ্যপ্রদেশের ওয়ান টাইম হায়দ্রাবাদের ওয়ান টাইম স্কিম লঞ্চ করেছে তেলেঙ্গানা রাজ্য সরকার। তো তোমাদের সাথে আমি যা যা প্রশ্ন শেয়ার করলাম আশা করি তোমাদের কাজে দেবে। এগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে, দেখে রাখবে। এখান থেকে যদি কোনো জানতে চাও, কনফিউশন থাকে, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আমরা সেই বিষয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আরো ডিসকাস করব। তো যেহেতু তোমাদের কাছে বেশি সময় নেই, সেহেতু এগুলোকেই আর প্রথম থেকে যা যা প্র্যাকটিস করেছি সেগুলোকে ভালো করে দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের অনেকটা কভার হয়ে যাবে, অনেকটা তোমরা কনফিডেন্স পাবে আর অনেক ইনফরমেশন পেয়ে যাবে। ঠিক আছে? তা আজকের মতো এইটুকু। আগামী ক্লাসে আবার দেখা হবে, আবার নতুন কোনো প্রশ্ন উত্তরের পর্ব নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। আজকের মতো এইটুকু। অল দ্য বেস্ট, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। হ্যাভ আ নাইস ডে।